হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখব আপনার পার্টনার অ্যান্ড আপনার দুজনেরই একে অপরের জন্য কি এনার্জি। ঠিক আছে, আপনি কি চাইছেন, আপনার পার্টনার আপনার থেকে কি চাইছে সেটাই দেখব। প্রথমে দেখব আপনার এনার্জিটা চেক করে তারপর আপনার পার্টনার এনার্জিটাও করব। আজকে দুটোই রাইডার বেড ট্যারো থেকেই দেখব, বাট আলাদা আলাদা একটু টাইপের। ঠিক আছে, তো প্রথমে আপনার এনার্জিটা বার করে দিই। অ্যান্ড ব্লকেজের জন্য আমি দেখে নেবো যে আপনাদের মিউচুয়াল ব্লকেজ কী, কোথায় সম্পর্কটা বাধা আসছে বা কী জন্য বাধা আসছে, কিসের জন্য বাধা আসছে। তো চলুন দেখি আপনার এনার্জিটা এখন বার করি। ওকে, হার্ট ব্রোকেন। এই মুহূর্তে হার্ট ব্রোকেন আছেন, স্পাইং এনার্জি আছেন, কিছু ইনফরমেশন আপনি নিতে চাইছেন, বোঝা প্রচণ্ড বার্ডেন, ভালো তো বাসেন। ওকে, আপনার এনার্জি বার করলাম। সেম আলাদা রাইডার বেড ট্যারোটেরই আলাদা ভার্জন থেকে বার করব আপনার পার্টনার এনার্জিটা। শুনুন, জাস্টিস, স্টার, আপনার জন্য এনার্জিগুলো বার করছি। ঠিক আছে, কার্ডগুলো বলবেন কেমন হয়েছে। লাভার্স, ওকে, ও মাই গড, ও মাই গড, মানে বললাম দেখুন একটা জিনিস, দেখুন একই কার্ড, সেই জন্য আমি নিলাম আজকে সিমিলারই কার্ড নিলাম, আলাদা আলাদা টাইপের নিলাম না। সিমিলারই কার্ড আলাদা আলাদা টাইপের। একটু দেখুন, দেখতে পাচ্ছেন দুজনের এনার্জি, দেখতে পাচ্ছেন বটম অফ দ্য ডেক মিরর এনার্জি। আপনারা দুজনেই খুবই নিজেদের মানে লড়ছেন এই মুহূর্তে, ফিয়ার ইস্যু বলুন বা নিজের একে অপরের কাছে আশা বলুন, দুজন দুজনকে খুবই ভালোবাসেন। বটম অফ দ্য ডেক আমি দেখতে পাচ্ছি দুজন দুজনকে খুবই ভালোবাসেন, দুজন দুজনকে মানে এখানে হতে পারে আপনাদের সম্পর্কটা ইগো হতে পারে, ইগো হতে পারে, সেলফ কনফিডেন্ট নয়, ওভার কনফিডেন্ট আপনার পার্টনার, বা টেক ইট ফর গ্র্যান্টেড। ঠিক আছে, বা দুজনেরই কোনো কিছু জিনিস এখানে ভয় লাগছে, ফিয়ার ইস্যু, কোনো বড় একটা ফিয়ার ইস্যু থেকে আপনারা দুজনেই বেরাতে চাইছেন নিজেদের লাইফে। আশা করছি কার্ডগুলো বোধহয় দেখতে পাচ্ছেন। দাঁড়ান 1 মিনিট। ও ঠিক আছে, এবারে মনে পাবেন। কোনো বড় ফিয়ার ইস্যু থেকে আপনারা দুজনেই বার হতে চাইছেন, বিরাট বড় ফিয়ার ইস্যু আপনারও আছে, আপনার পার্টনারও আছে, প্রতি পদে ফিয়ার ইস্যুর জন্য আপনারা আটকে যান। ঠিক আছে, মিউচুয়াল এনার্জি একদম সেম টু সেম। ওকে, তো আপনার পার্টনার এনার্জি আমার একটু ভালো লাগছে, বাট আপনার এনার্জিটা এখন খুবই পেন, মাথায় মনে হচ্ছে খুব যন্ত্রণা করছে, মাথার পিছন সাইডটা, মাথার কপালের সাইডটা, বাঁ দিক ডান দিক ভারী ভারী লাগছে, মনে হচ্ছে প্রচণ্ডভাবে ভারী। আপনার মনে হচ্ছে যে কোনো একটা এনার্জি আপনি ছোট থেকে বহন করে যাচ্ছেন, কোনো একটা বার্ডেন যেটা বাচ্চার থেকে আপনি বহন করে যাচ্ছেন কাঁধের উপর, সেই এনার্জিটা আপনি দেখতে পারেন না। রেসপন্সিবিলিটি হতে পারে বা কোনো এনার্জি হতে পারে আপনার টুইনেরই এনার্জি। ঠিক আছে, টুইনের বার্ডেনটা আপনি হয়তো ক্যারি করছেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে, কারণ টুইন ফ্লেম জার্নিতে এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন, 50 to 56% টুইন ফ্লেম জার্নিতে আছেন। তো আপনার এই মুহূর্তে একটা মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা, সবাইকার ক্ষেত্রে বলবো না বন্ধুরা, জেনারেল রিডিং, মাথায় ব্যথা এখানে অনেক কিছু কারণেই হতে পারে। এটা এনার্জেটিক, কিছু কিছু মানুষের এনার্জেটিক হতে পারে, কিছু কিছু মানুষের এটা হতে পারে ঘরে প্রবলেম বা রেসপন্সিবিলিটি, ওভার রেসপন্সিবিলিটি, দায়িত্ব, টাকা রোজগার বা জবের বা বিজনেস যেটা করছেন, ওভার রেসপন্সিবিলিটি আপনার, আপনি হয়তো টাইম পান না একটুও নিজের জন্য, বার্ডেন ফিল হচ্ছে আপনার, হার্ট ব্রোকেন আছেন। হার্ট ব্রোকেন সিচুয়েশনটা এই মুহূর্তের নয়, এটা মনে হচ্ছে হার্ট ব্রোকেন সিচুয়েশনটা হচ্ছে ওভারঅল রিলেশনশিপ নিয়ে আপনি হার্ট ব্রোকেন আছেন। আপনার সঙ্গে কি কি করা হয়েছে, আপনার পার্টনার আপনার সঙ্গে কেমন বিহেভিয়ার করেছে, কেমন অ্যাটিটিউড করেছে, কি কেন করেছে, কি কারণে করেছে, সেই জন্য একটা পেন, কষ্ট,
ঠিক আছে। তাছাড়া আমি বললাম অনেকের ক্ষেত্রে এনার্জি আপনি ক্যারি করছেন সাবকনসিয়াস মাইন্ডে, সেটা আপনার ক্যারি নয়। আপনার সবসময় মনে হয় যে আমাকে দেখাতে হবে মানুষকে, আমাকে শো করতে হবে, আমাকে দেখাতে হবে মানুষকে যে আমি রাইট পার্সন বা আমার মধ্যে কোয়ালিটিস আছে। এইরকম একটা এনার্জি হতে পারে, ভারী একটা এনার্জি আপনার মায়ের। এই এনার্জিটাকে ফ্রি করতে হবে আপনার। ঠিক আছে। এমনিতে পার্টনারকে মাঝে মধ্যে স্পাই করছেন, পার্টনার লাইফে কি চলছেন, হতে পারে পার্টনারের অল ওভার গোষ্ঠীকে আপনি স্পাই করছেন, সব ওর মা বাবা যদি ম্যারিড হয় বউ, সব জায়গায় স্পাই করছেন, কিছু কালেক্ট করতে চাইছেন কি চলছে। জাগলিং মোডে আছেন এখনো পর্যন্ত, জাগলিং ব্যালেন্স করতে চাইছেন নিজের দুটো সিচুয়েশনকে। ইমোশনাল কখনো আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হচ্ছে, আপনি কিন্তু ব্যালেন্স করতে পারছেন না। ভালো তো বাসেন, প্রচণ্ড ভালোবাসেন, অ্যাট্রাক্টেডও, পার্টনারের প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড, পার্টনার আপনাকে প্রচণ্ড অ্যাট্রাক্টেড ফিল হয় পার্টনারকে দেখলে। ঠিক আছে। আর রিলেশনে চান আপনি মিউচুয়াল লাভ, চান আপনার পার্টনারও আপনাকে যেন কমিটমেন্ট দেয় বা আপনাকে লাভ শো করে। যেমন আপনি লাভ শো করছেন, যেমন আপনি ডেডিকেটেড, তেমনি আপনিও আপনার পার্টনার কাছ থেকেও চাইছেন এই মুহূর্তে। ঠিক আছে। আপনার পার্টনারের কি এনার্জি, এটাও রাইডার ব্যাটারি কার্ড এসছে, বাট একটু আলাদা টাইপের, কালারফুল বেশি দেখতে পাচ্ছেন এখানে। দেখুন আপনার যেটা আমি দেখছি, এই কার্ডটা নেব না, ডেটের কার্ড এসছে। কেন এসছে? ওকে, তো আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়া বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা থার্ড পার্টি সিচুয়েশন ছিল, সেটা খুব জলদি ইন্ডেড হতে চলেছে, খুব জলদি ইন্ড হতে চলেছে। ডেথের কার্ডটা এখানে মানে সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন বা একটা কম্পিটিশন বলুন একে অপরের, যে কোনো জিনিস এখানে ইন্ডিংয়ের সংকেত দেখাচ্ছে, ইন্ডিং হতে চলেছে। ইন্ডিং হয়ে কিন্তু আপনাদের স্টার, এখানে আপনার পার্টনার জাস্টিস, দেখি জাস্টিসটা কি উনি নিজের সঙ্গে করবেন না আপনার সঙ্গে করতে চাইছেন। চলুন দেখি। ওকে, উনি এতদিন ধরে যে জিনিসটা নিতে পারছিলেন না, যে ডিসিশন নিতে পারছিলেন না, স্লো করছিলেন এতদিন ধরে, কোনো ডিসিশনের জন্য উনি কিন্তু মানে বা সামনের ফ্রন্টের জিনিসগুলোই দেখছিলেন, ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে খুব চিন্তাগ্রস্ত ছিল, সেটারই উনি কিন্তু ডিসিশন জাস্টিস নেবেন। এবারে নিজেকে এবারে আজাদ করবেন সমস্ত জিনিস থেকে, বাউন্ডারি। ও আপনার পার্টনার যদি কোনো রেসপন্সিবিলিটি ছিল বা কোনো কিছু বার্ডেনে ছিল, সেখান থেকে নিজেকে আজাদ করে নিজের মনের কথা শুনবেন, আপনার পক্ষে উনি ফল দেবেন। দেখুন কার্ড আমি কিন্তু এক্সট্রা কার্ড নিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন। লাভার্সের কার্ড এখানে টু অফ কাপ দুটোই এসছে। তো এখানে মিউচুয়াল লাভ, আপনার যেটা ভয় হচ্ছে যেটা মিউচুয়াল লাভ কিনা, ইয়েস এটা মিউচুয়াল লাভ, ডিভাইন প্রোটেকশনের লাভ। ওভার থিঙ্কিং তো আপনার পার্টনারও করছে, বাট আপনার পার্টনার এখানে হোপ আছে। আপনি যেমন একটু নেগেটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ড নেগেটিভ এনার্জির মধ্যে আছেন এই মুহূর্তে, হয়তো পোর্টেলের জন্য হতে পারে, বা এই বলেইছিলাম 2024টা কিন্তু খুব ফাস্ট ইনার ওয়ার্ক করতে হবে, তবে গিয়ে শান্তি পাবেন। তো এখানে আপনার পার্টনার কিন্তু হোপ দেখে, আপনার পার্টনার আপনার সঙ্গে পিসফুল লাইফ, রিউনিয়ন, গ্রোথ, পজিটিভিটি আপনার সঙ্গেই দেখে, অ্যান্ড ম্যানিফেস্ট করছে, আপনাকে ম্যানিফেস্ট করছে এখানে। ঠিক আছে, এখানে কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে, কারণ এখানে আমি দেখতেই পাচ্ছি উনি কিন্তু আপনার জন্য নিজের কমফোর্ট জোনে এতদিন বসেছিলেন, কমফোর্ট জোন থেকে উনি কিন্তু স্ট্যান্ড, আপনার জন্য স্ট্যান্ড নেবেন ভাবছে। এতদিন উনি স্ট্যান্ড নেবেন কিনা, নিলে কি হবে, দূরের জিনিসগুলো দেখতে পাচ্ছিলেন না, দেখতে পেলেও ওনার মনে হতো না সম্পর্কটা হয়তো কমিটমেন্ট দিয়ে দিলে বা আপনার সঙ্গে ম্যারেজ করলে হয়তো সম্পর্কটা ভেঙে যাবে। সম্পর্কের মধ্যে যে ক্লোজনেস বা অ্যাট্রাকশন, আপনার একে অপরের যে রোমান্টিক ফিলিংস বা অ্যাট্রাকশন, আপনারা দুজন যদি বিয়ে করেন তাহলে হয়তো ওই সংসারটা ডিভোর্সে চলে যাবে বা সম্পর্কটা এগাবে না বা কোনো না কোনো ঝঞ্ঝাট আসবে, এরকম মানে তার মাইন্ডসেটটা সমাজে এত দেখছে, বন্ধু বান্ধবীদের দেখে যাচ্ছে, এরকম একটা মাইন্ডসেট ছিল। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু পিকে আছেন। ঠিক আছে, ডিসিশন নেবার পিকে আছেন, উনি আপনাকেই চুজ করবেন, ইনডিসিশন যেটা ছেড়ে আপনাকেই চুজ করার এখানে দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, দূরেরটা দেখছে, কমফোর্ট জোন থেকে বাইরে বেরাতে ম্যানিফেস্ট করছে, আপনাকেও ম্যানিফেস্ট করছে, সম্পর্কটাকে গ্রোথেরও ম্যানিফেস্ট করছে। চলুন দেখি আর কি। দেখুন ভালো তো বাসে, আপনাকেও স্পাই আপনাকেও করছে, আপনি যেমন ওনাকে স্পাই করছেন না, উনিও কিন্তু স্পাই করছে আপনাকে। উনিও হার্ট ব্রোকেন আছেন, কারণ উনি আসতে পারছেন না বাউন্ডারির, হ্যাপি ফ্যামিলি, লং টার্মের কথা এই মুহূর্তে ভাবছেন। ঠিক আছে, এবারে দেখি আপনাদের মধ্যে কি ব্লকেজ আছে, কেন আপনাদের মধ্যে রিউনিয়নটা হচ্ছে না। চলুন দেখি। 8 অফ সোর্স, আপনারা একটা মানে 8 অফ সোর্স মানে আপনারা একটা
স্টকে দুজনেই স্টকনেসের মধ্যে আছেন। স্টকনেস হয়তো আপনার আলাদাভাবে, ওনার আলাদাভাবে, এখানে মিরারিং করছে। আপনাকে এখান থেকে স্টকনেস থেকে বেরোতে হবে, নেগেটিভিটির মধ্যে বেশি আছেন আপনারা, ঠিক আছে? হিলিং করুন। 8 অফ ইমোশনাল, ঠিক আছে? এখানে গ্রহণ লেগে গেছে, আপনাদের সম্পর্কটা বলতে গেলে গ্রহণ লেগেছে, একটা উজালা সানের এনার্জির মধ্যে গ্রহণ লেগে গেছে। এখানে আপনারা একে অপরের সঙ্গে সত্যি কথা বলতে সেরকমভাবে হ্যাপিনেস ফিল করছেন না, আই থিঙ্ক, ঠিক আছে? সেই জন্য আলাদা আলাদা দুজনেই অন্য অন্য রাস্তায় যাচ্ছেন। তো এখানে প্রথমে আপনাকে দেখতে হবে 8 নাম্বারটা আছে, শনির নাম্বার, কিন্তু 8 নাম্বার কিন্তু শনি প্ল্যানেটের রেমেডিস করুন এখানে। 4 অফ বয়েস, এখানে দুজনেই রেস্টিং, মানে এখানে কেউ কাউকে, একজন কথা বললো না তো তাকে মানাবার এসব নেই, আপনারা দুজনেই হয়েছেন ঠিক আছে আমি একে ট্রিগার করব, আমার অভাবটা বুঝুক। আপনার পার্টনার ভাবে যে একে ট্রিগার করব, আমার অভাবটা পাবে। আপনি ভাবেন একে জ্বালাই তো ভালো, বেশ মজা পাবে, দুঃখ পেলে আমি মজা পাবো। আপনার পার্টনার মনে করে যে একে জ্বালাই, তাহলে এই দুঃখ পেলে আমি মজা পাবো। তো এইরকম একটা সিচুয়েশন আপনাদের মধ্যে বাচপানা চলছে, সত্যি কথা বলে বাচপানা চলছে। বাচপানা থেকে আপনাদের কিন্তু ম্যাচুরিটির মধ্যে নিয়ে আসতে হবে এখানে, ঠিক আছে? এখানে আমি বলছি কারণগুলো আপনাদের দুজনের মিউচুয়াল কারণ, এখানে আমি কারো দোষ গুণ ধরতে বসিনি, কিন্তু আমাকে ক্ষমা করবেন আপনাদের যদি কথাগুলো যদি খুব বাজে লাগে, আমি সরি, বাট এখানে যেগুলো আমি দেখছি সেগুলোই বলছি। এস অফ ভয়েস, আপনারা নিজেদের কমিউনিকেশনটা আপনাদের ভালো না, আপনাদের কমিউনিকেশন যেটা অ্যাকচুয়ালি কথা সেটা না বলে উল্টাপাল্টা কথা বলে টাইম নষ্ট করে বেড়ান, ঠিক আছে? তো কমিউনিকেশনটা ঠিক করুন, এখানে কমিউনিকেশনটা ঠিক করতে হবে এখানে। অ্যান্ড 4 অফ ইন্সপিরিয়েন্স, 4 অফ বটমের দেখ কি আছে, 4 অফ ইন্সপিরেশন মানে 4 অফ ওয়ান্স। তবে গিয়ে এই যে জিনিসগুলো আমি বললাম পাল্টাতে হবে, তবে গিয়ে সম্পর্কটা ঠিক হবে।